আসসালামু আলাইকুম মোহন ভাই, এখন আপনি কোন প্রোডাক্টটা দিতেছেন মাঝে? ভাই আমি পুকুরে একটা যে গ্যাসের ডোজ দেন, গ্যাসের ওষুধ দেন, মানে এই জিওলাইট প্লাস হলো ইউকা। কি জিওলস প্লাস কি এটা? জিওলাইট প্লাস ইউকা। হ্যাঁ। জিওলাইট আর ইউকা মিশিয়ে দিয়ে আমার কি আমরা এখন জিওলাইটটা এই বালতিতে ঢালবো আমি। হ্যাঁ, কারণ এখানে আমার এই 5 কেজি জিওলাইট, আমি 40% জায়গা আছে, 40% জায়গার মধ্যে আমি জিওলাইটটা ইউজ করবো। জিওলাইটের সাথে ইউকা আছে 100 ml এর, একটা 100 ml এর ইউকা ব্যবহার করবো আমি এই পুকুরে। এই যে ডাললাম, এই যে এখন নাড়াচাড়া করে প্রত্যেকটা মালের মাঝে এই ইউকা মেডিসিনটা এটা আমরা মিশিয়ে ফেলবো আর কি। আমরা এইভাবে জিওলাইট দিই, ভাই আপনারা ওইভাবে জিওলাইট দিবেন, কারণ যারা মাছ চাষ করেন তারা প্রত্যেকে জানেন কীভাবে জিওলাইট দিতে হয়। আপনারা ওইভাবে জিওলাইট দিবেন, আমি জিওলাইট দিচ্ছি, কারণ সারা পুকুরে ছিটিয়ে দেবেন। জিওলাইটের উপকারিতাটা কি জানো? জিওলাইটের উপকারিতাটা হচ্ছে আপনার যে মাটিতে একটা গ্যাস হয়, হ্যাঁ, এই গ্যাসের কারণে মাছের অনেক প্রবলেম দেখা দেয়। তারপরে আপনার জিওলাইটের মাধ্যমে মাটির গ্যাস দূর করে, একটা কাদা থেকে যে একটা দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধ থেকে দূর করা হয়, দুর্গন্ধটা দূর হয়। প্লাস পানি, এই যে ইউকা দিলাম না, ইউকা, হ্যাঁ, ইউকাটা কাজ করে আপনার পানির মধ্যে একটা অ্যামোনিয়া থাকে, এই অ্যামোনিয়াটা খায় দেয় আপনার এই ইউকে। তাহলে যে আমি এখন কয়টা কাজ করব, মাটির গ্যাস দূর করব ইউকার মাধ্যমে, পানির অ্যামোনিয়াটা ঠিক হয়ে যাবে, এবং যদি কোনো আপ ডাউন থাকে তাহলে পেস্টটাও ঠিক হয়ে দেবো জিওলাইটের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, এই হলো জিওলাইট ইউকার উপকারিতা। এই প্রক্রিয়াটা কিভাবে করতেছেন? এটা তো আমি বাইরে আমি মার্কেট থেকে কিনে আনছি আর কি, অথবা আপনার কোশ্চেন আমি বুঝতে পারছেন। এটা শুধু পুকুরে আমরা ছিটিয়ে দিব, এখন সারা পুকুরে ছিটিয়ে দিব পানি মিশ্রিত করে। না, এইভাবেই, এই যে দেখেন আমি কিভাবে ছিটাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়ে দেন। এবারে সারা পুকুরটা সুন্দর করে ছিটিয়ে দেবে, যাতে কোনো অংশ বাদ না থাকে। এই যে দেখেন আমরা ছিটিয়ে দিতেছি, এখন মেলো। আপনার এখানে কি মাছ চাষ করছেন? গুলশা পাশাপাশি কি আরো অন্য কোনো মিশ্র মাছ আছে নাকি? গুলশার পাশাপাশি মিশ্র চাষ আছে আপনার। এটার মধ্যে আমার আরেকটা নতুন মাছ আছে, এটা আমি আজকে বলবো না। বাংলা মাছ আছে, নিচে আরেকটা নতুন মাছ আছে, এটা আমি আজকে আপনাদেরকে বলবো না, অন্য একদিন বলবো। কারণ ভাই সকল জিনিস বলা যায় না, এটা আমি আপনাকে বলবো না, কিন্তু বলবো, এটা আপনার নিশ্চিত থাকেন, আমি বলবো। আমি এটার নিচে আরেকটা মাছ দিচ্ছি, এটা বলবো। কিন্তু আমি বলতে চাইতেছিলাম, আমি বেজটা যদি তুলতে পারি আল্লাহ করে, আপনারা দোয়া করেন। আর আমি নিচে যে আরেকটা কি মাছ আছে, গুলশা মাছের নিচে যে মাছটা আছে, এই মাছটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার আজকে এই ভিডিওটা দেখবেন ও শুনবেন, তারা হয়তো একটু হিংসা করবেন যে ভাই এই গুলশা মাছের নিচে কি মাছ দিছে, সে ভাই তো এই কথাটাই বলে নাই। কিন্তু হ্যাঁ, আমি কথাটা বলছি না, ঠিক আছে, আমি মাছটাই দেখাবো আপনাদেরকে, দেখায় তারপরে বলবো যে আমি কি মাছ আসছি। কারণ দেখা গেলো তো নিজের মাছটা যদি আমি তুলে না আনতে পারি তাহলে তো লাভ নাই। কারণ আমি যদি নিচের মাছটা, গুলশা মাছের নিচের মাছটা যদি তুলে নিয়ে আসতে পারি, তাহলে আমি নিজেও সফল, আর আপনাদেরকে সফল আমি বলতে পারবো যে না, আমি মাছটা এইভাবে ছাইরে এইভাবে ব্যবহার করে আমি এটা সফল পাইছি। তখন আমি আপনাদেরকে এটা পুরোপুরি বৃত্তান্ত বলবো কীভাবে করছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর আপনার মাছটা বয়স কত? এটা আপনার 60 দিন হয়েছে, আমি কিনে মাছটা ছাড়ছি, কারণ 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে না? খেতে পারতাম, কারণ এখন ওষুধ দিতেছি তো, আর রোদ্রের বেলা এখন এটা দেখা নেই অসম্ভব, কারণ দিনের বেলা মাছ বাসে কম, মাছ না রাত্রে বাসে, দিনে মাছ বাসে না। ঠিক আছে, আমরা অন্য আরেকদিন এসে দেখবো আপনার মাছটা। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে।